আমার খুতবার বিষয় ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার গুরুত্ব। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার অপার দয়া এবং করুণা, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন এবং মুসলিমদের বংশে, মুমিন ও মুসলিমদের বাবা মায়ের পরিবারে জন্ম দিয়েছেন, জন্মের ব্যবস্থা করেছেন। কিন্তু এই আমার বাবা মা মুসলিম, বংশ পরস্পরায় পূর্বপুরুষ যারা ছিলেন তারা মুসলিম, এই মুসলিমের দোহাই দিয়ে ইসলামকে পালন করা যাবে না। বরং ইসলাম পালন করতে হবে জেনে বুঝে, জ্ঞান অর্জন করে, সত্য সঠিকটা বোঝার পরে নিশ্চিত হয়ে। যে কাজটা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীতে একটা অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبير سنهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বৃদ্ধ বয়সে পৌঁছার পরেও ইসলামের ব্যাপারে তারা জ্ঞান অর্জন করতেন। তাদের দাড়ি পেকে গেছে, বয়সের ভারটি এসে গেছে, মরণের সময় কাছে এসে, এই সময় তারা ইসলাম গ্রহণ করার পরেও অনেক সাহাবী কোরআনের হাফেজ হয়ে যেতেন, কোরআনের মুফাসসির হয়ে যেতেন, অথচ এর কিছুদিন আগে সে ছিল একজন মুশরিক, মূর্তি পূজারী। তাহলে বোঝা যাচ্ছে সাহাবীগণ যে এই বার্ধক্য বয়সে এসে জ্ঞানার্জনের প্রতি এত বেশি মনোযোগী কেন হতেন? আমাদের নবী তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন ইসলাম জ্ঞান চর্চার ধর্ম, ইসলাম জ্ঞান অর্জন করার ধর্ম। তুমি যদি ইসলামকে জানতে চাও, বুঝতে চাও, মানতে চাও, পালন করতে চাও, ইসলাম নিয়ে কবরে যেতে চাও, তোমার জ্ঞান অর্জনের বিকল্প কোনো রাস্তা নাই। এই শিক্ষাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 100তে 100 দিয়ে সফল হয়েছিলেন বিধায় সাহাবীরা বার্ধক্য বয়সেও কোরআনের হাফেজ হতে পেরেছে। আজকে আমাদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই না, কিন্তু ইসলামের প্রতি এত মহব্বত, রাস্তায় জীবন দেয়া দেবো ইসলামের জন্য, টাকনুর উপরে পোশাক উঠাবো না। ইসলামের জন্য জীবন দিয়া দেব, কিন্তু মুখে দাড়ি রাখতে রাজি না। ইসলামের জন্য জীবন দিয়া দেব, সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিখতে রাজি না। এ হলো আমাদের আবেগ। ইসলাম এইরকম বৈপরীত্য আবেগ নিয়ে চলে না। ইসলামকে বুঝতে হলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা ধর্ম নির্বাচন করেছেন, আর এই ধর্মের নাম ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবাই ছিলেন ইসলাম ধর্মের অনুসারী, সবাই ছিলেন মুসলিম। কিন্তু ধর্মীয় রীতিনীতি, শরীয়তের নিয়ম কানুন এক এক নবীর জন্য এক এক জামানায় ভিন্ন ছিল, কিন্তু মূল যে ধর্ম আর ইবাদত সবার জন্য একই রকম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নবুয়ত পেয়েছেন, ইসলামের ইতিহাসে এটাকে একটা নামকরণ করা হয়েছে। আমরা অনেকে ইসলামের ইতিহাস পড়েছি, আর না পড়লেও অনেকবার শুনেছি। ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়াম হলো ইয়াউমের বহুবচন। আইয়াম মানে যুগ, সময়কাল, আর জাহিলিয়া মানে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অজ্ঞানতা, অশিক্ষিততা, মানে দিন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, নিরক্ষরতা। তা আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলাম এসেছে কেন? জাহিলিয়াতকে দূর করার জন্য। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি,
ইসলাম হলো জ্ঞান অর্জনের ধর্ম, জাহিলিয়াত হলো অজ্ঞতার ধর্ম। তো যদি কেউ ইসলাম সম্পর্কে না জানে, তাহলে সে এখনো জাহিলি যুগে বসবাস করতেছে, এখনো সে জাহিলি যুগই আছে। না জেনে ইসলাম ধর্ম পালন করা যায় না, না জেনে পালন করতে পারেন হিন্দু ধর্ম, না জেনে পালন করতে পারেন বৌদ্ধ ধর্ম, না জেনে পালন করতে পারেন খ্রিস্টান ধর্ম, না জেনে পালন করতে পারেন ইহুদি ধর্ম। কারণ তাদের ধর্ম পালন করার জন্য তাদের কিতাব পড়া শর্ত না, বরং তাদের পোপ, পাদ্রী, ঠাকুর, সন্ন্যাসী এরা যা বলবে তাই মানবেন, ধর্ম পালন হয়ে যাবে। কিন্তু ইসলামের ইতিহাসে ইসলামের মধ্যে এই সুযোগ নাই, হুজুর যা বলবে, আলেম যা বলবে, মুফতি যা বলবে, মাওলানা যা বলবে তাই বললে হয়ে গেল। আমার কোরআন পড়া দরকার নাই, আমার হাদিস পড়া দরকার নাই, আমার ইসলাম সম্পর্কে না বুঝলেও চলবে, সবাই যেভাবে চলে এভাবে চললেই তো হলো, আমার বংশ তো মুসলিম। এভাবে ইসলাম ধর্ম পালন করার সুযোগ নাই। অজ্ঞতাকে দূর করার জন্য যেহেতু ইসলাম এসছে, এজন্য ইসলামের আরেকটা নাম হলো জ্ঞান অর্জনের ইসলাম, জ্ঞান অর্জনের ধর্ম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, ইসলাম ধর্ম জ্ঞান অর্জনের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে, অন্য সব ধর্মের এক কথাগুলো একত্রিত করলেও ইসলাম ধর্মের কাছাকাছি হবে না। জ্ঞান অর্জনের ব্যাপারে, এলেম চর্চার ব্যাপারে, শেখার ব্যাপারে, পড়ালেখার ব্যাপারে কোরআন আর হাদিস যত তথ্য দিয়েছে, সকল ধর্মের তথ্য সব একত্রিত করলে সমান হবে না। এর প্রমাণ আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে সূরা ফাতিহা দিয়ে পাঠাইতে পারতেন। 114টা সূরার মধ্যে সেরা সূরা সূরা ফাতিহা, এটা দিয়ে পড়ে শোনাও, ওই সূরা পাঠাইলেন। কি? সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে শোনাও, যার প্রথম শব্দই হলো ইকরা, পড়ো, রিড, জ্ঞান অর্জন করো, জানো, বুঝতে চেষ্টা করো। আগে জানো, তারপরে মানো, তারপরে বলো। তাহলে ইসলামের ওহির প্রথম শব্দই জ্ঞান চর্চার প্রতি উৎসাহ দেওয়া। অথচ মুসলমানরা জ্ঞান অর্জনের ব্যাপারে একেবারেই গাফিল। দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে খুব সচেতন, ডাক্তারি পড়া, বোটানি পড়া, চিকিৎসাবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, আরো কত দিন দুনিয়াবি বিদ্যার ব্যাপারে মানুষ ঝুঁকে পড়ছে, জীবনের ঝুঁকি পর্যন্ত নিচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে জানতে তারা আগ্রহী না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক উৎসাহ দিয়েছেন। আমি 2-3টা বাণী আপনাকে শোনাই, আসেন দেখেন আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের ব্যাপারে কত উৎসাহ দিয়েছেন আর কত উৎসাহবাঞ্জক কথা বলেছেন। সূরা জুমারের 9 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, উত্তর আপনারা দিবেন। আমাদের নবীর মাধ্যমে প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী তুমি বলো, মানে সাহাবীদেরকে জিজ্ঞেস করো, লোকদেরকে জিজ্ঞেস করো, তোমার উম্মতদেরকে জিজ্ঞেস করো, যারা জানে আর যারা জানে না উভয় দল কি সমান হতে পারে? আল্লাহর প্রশ্ন। আল্লাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করছেন, যারা জানে, জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞান চর্চা করে, এরা একটা ক্যাটাগরির লোক। আর এক শ্রেণীর মানুষ আছে অন্ধ অনুসরণ করে, তারা জানে না, বোঝে না, বুঝতেও চেষ্টা করে না, এটা আর এক ক্যাটাগরির লোক। এই উভয় শ্রেণীর মানুষ কি সমান হতে পারে? প্রশ্ন আল্লাহর, উত্তর দিলেন আপনারা না, আপনারা দিয়েছেন না, আর উত্তর নাই হবে। এই উভয় দল কখনো সমান হতে পারে না। এবার পাল্টা নিজেকে প্রশ্ন করেন, তাহলে উত্তম দল কারা? যারা জানে। অধম দল কারা? যারা জানে না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি অধম দলের মধ্যে থাকবেন না উত্তম দলের মধ্যে থাকবে? আপনি কি জানা ব্যক্তিদের মধ্যে থাকবেন, নাকি আপনি অন্ধভাবে যারা মেনে চলে, না বুঝে যারা মেনে চলে তাদের দলে থাকবেন? এই সিদ্ধান্ত আপনি নেবেন, কারণ স্বীকার তো আপনি নিজেই করলেন উভয় দল সমান না। তো যেই দল উত্তম সে দলে যাওয়া দরকার না। আল্লাহ পরে বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান। আল্লাহর এই প্রশ্নের মধ্যে বহু কিছু তাদের জন্য শেখার আছে। এই প্রশ্ন করে আল্লাহ মুসলিম জাতিকে ইসলাম ধর্ম চর্চার ব্যাপারে উৎসাহ দিয়েছেন।
এবার আরেকটা আয়াত নেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মানুষ আছে, মানুষ দুই ভাগে ভাগ। এক শ্রেণীর মানুষ হলো বেঈমান, আর এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার। কাফের, মুশরিক, মুনাফিক এরা হলো এক ক্যাটাগরির, নাস্তিক এরা হলো এক ক্যাটাগরির, আর যারা মুমিন, যারা মুসলিম তারা অন্য ক্যাটাগরির। এই দুই ক্যাটাগরি, দুই শ্রেণীর মানুষ কি সমান না মর্যাদাগত পার্থক্য আছে? নাস্তিকের চাইতে, মুনাফিকের চাইতে, মুশরিকের চাইতে, কাফেরের চাইতে আল্লাহর কাছে, ইসলামের কাছে মুমিনদের মান মর্যাদা বেশি। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা বেঈমান, বেঈমানদের চাইতে আল্লাহ ঈমানদারদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। তাহলে একটা প্রথম ডিভাইডেশন পেলাম, মানুষ দুই প্রকার, ঈমানদার আর বেঈমান। কারা উত্তম? ঈমানদার। এবার ঈমানদারদের মধ্যে আবার আল্লাহ দুই ভাগে ভাগ করছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন, এই মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আকীদা পড়ে, ঈমান ইসলাম সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে বোঝে, ইসলাম সম্পর্কে যে জ্ঞান চর্চা করে, সে আলেম হোক আর সাধারণ লোক হোক, এই ব্যক্তির মর্যাদা অন্যান্য ঈমানদারদের চাইতে অনেক অনেক ধাপ বেশি। সুবহানাল্লাহ। এখানে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন দারাজাতিন, বহুবচন। তার মানে অজ্ঞ, মূর্খ এই লোকের চাইতে যে লোকটা বুঝে শুনে ইসলাম ধর্ম পালন করে, তার মর্যাদা, মান আল্লাহ বহু গুণে বাড়ায় দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান চর্চা, ইলম চর্চা, ইসলাম সম্পর্কে জানা বোঝা, এটা ইসলামী শরীয়তে গুরুত্ব কম না বেশি? বহু বেশি। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 269 নম্বর আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধিমত্তা দান করেন। এটা আল্লাহর ইচ্ছা। কাকে দিবেন আপনাকে জিজ্ঞেস করে দিবেন না, আর কাকে দিবেন না তাও আপনাকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। এরপরে বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তোমাদের মধ্যে যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, ঈমান ইসলাম সম্পর্কে বোঝার মতো তৌফিক দান করেছেন, আল্লাহ তাকে বহুবিধ কল্যাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। বহু কল্যাণ, জ্ঞানের মধ্যে বহু কল্যাণ, আর অজ্ঞানতার মধ্যে বহু অকল্যাণ। আপনি অনেক শ্রম দিয়ে, সাধনা দিয়ে, কষ্ট করে, টাকা পয়সা খরচ করে আমল করবেন, না জানার কারণে দেখবেন এটা আসলে ইসলামী শরীয়তের আমলই না, বিদআত। পুরো টাইমটাই নষ্ট, অর্থটাই নষ্ট। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছে তাকে আল্লাহ বহু কল্যাণ দিয়েছে। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ যাকে দ্বীনের সঠিক বুঝ দান করেছেন। শব্দটা ভালো করে শুনেন, সঠিক বুঝ, তাহলে বেঠিক বুঝও আছে। আমাদের বাংলাদেশে এমন লোক আছে, কাজে আমি 400 খণ্ডের তাফসীর লিখতেছি। কয়শো খণ্ডের? 400 খণ্ডের তাফসীর। এক একটা তাফসীর যদি কমপক্ষে 100 পৃষ্ঠার হয়, তাহলে কমপক্ষে কত দেখেন, এত পৃষ্ঠার তাফসীর লিখতেছে, এত বড় জ্ঞানী বিজ্ঞ মানুষ, কিন্তু তার আকীদায় ভুল। তার মানে সে সঠিক দিন বোঝে নাই, বেঠিক দিন বুঝছে। এত বড় মুফাসসির যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আছে, সব জায়গায় আছে, তো মুফাসসিরের সব তাফসীর গেছে বাতিল হইয়া। আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণা নাই। এত বড় মুফাসসির তো জিজ্ঞেস করি, বলেন আল্লাহ আকার আছে না নিরাকার? আল্লাহ নিরাকার। তাহলে জান্নাতে গেলে কি দেখবে? এখন থেমে গেছে। আপনি না বললেন জান্নাতে গিয়ে আল্লাহরে দেখা দেবো, তাহলে আল্লাহ তো নিরাকার, দেখবো কি? এখন থেমে গেছে। তো আপনার এত জ্ঞান অর্জনের কি লাভ হইল? কি কোনো লাভ নাই তো। এজন্য লাইন যদি উল্টা দিকে চলে, যত দ্রুতই যাক আর যত দূরেই যাক, ফায়দা শূন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন,
তোমাদের মধ্যে আল্লাহ যাকে দ্বীনের সঠিক বুঝ দান করেছেন, আল্লাহ অবশ্যই তার কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ আগে না, আল্লাহ যদি আপনার কল্যাণ চায় তারপরে আপনাকে দ্বীনের সঠিক বুঝ দান করবেন, আর কল্যাণ না চাইলে সঠিক বুঝ দান করবেন না। এই জন্য বহু মুফতি ভ্রান্ত দলে আছে, বহু মুফাসসির ভ্রান্ত দলের মধ্যে আছে, বহু বড় আল্লামাতুদ্দার তার মানহাজে শুদ্ধ না, আকীদাও শুদ্ধ না, আর বহু রিকশা চালক আছে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান জানে। তাহলে রিকশা চালক হইলেও আল্লাহ তাকে আগে কল্যাণ চাইছেন, তারপরে দ্বীনের সঠিক বুঝদান করছেন। এই জন্য আল্লাহর কল্যাণ যদি প্রত্যাশা করতে হয়, তাহলে আপনাকে আমাকে ইসলামের সঠিক যে বিদ্যা, সঠিক যে জ্ঞান, এটা অর্জন করতে হবে। কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইল্লাল জান্নাহ। যে লোক ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, ঈমানের জ্ঞান অর্জন করার জন্য কোন রাস্তায় হাঁটলো, ওই রাস্তার মাথায় আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ইলমের রাস্তায়, অজ্ঞানতার রাস্তায় জান্নাত না, মূর্খদের রাস্তায় জান্নাত না, ইলম চর্চার রাস্তায় হলো জান্নাত। জান্নাত পেতে গেলে ইলমের রাস্তায় হাঁটতে হবে। এটা ইসলামী শরীয়তের বিধান। তাই আপনি যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করাই লাগবে। অন্যের উপর কাঁধে ভর করে আপনি ইসলাম ধর্ম পালন করতে পারবেন না, অন্য ধর্ম পালন করতে পারেন, কিন্তু এই ইলম চর্চার আগে আপনার নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি ইলম চর্চা করব অমুক মুফতির সাথে তর্ক করার জন্য, লাভ নেই। আমি ইলম চর্চা করব, বলবে মানুষ এই যুগের আল্লামাতুদ্দার, এই যুগের ডাক্তার জাকির নায়েক, এই সকল মানুষের প্রশংসা নেওয়ার জন্য ইলম অর্জন করা যাবে না। করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুনানে আবু দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেছেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করে, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, এই ইলমের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে। তার ইলম অর্জনের লক্ষ্য হবে কার সন্তুষ্টি? এক আল্লাহকে খুশি করা, আর অন্য কোন নিয়তের ভিতরে যুক্ত করা যাবে না। এরপর বলছেন, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, ইলম চর্চা করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, অন্যকে তর্কে হারানোর জন্য, অন্যের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করার জন্য, পার্থিব কোন স্বার্থ সিদ্ধির জন্য, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, এই লোক জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ বহু দূরত্ব থেকে পাওয়া যাবে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। মানে কি? জান্নাতে তো যাবে না, জান্নাতের কাছাকাছিও যাবে না। তাহলে ইসলাম সম্পর্কে আমরা যখন লেখাপড়া করব, জ্ঞান চর্চা করব, তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, এক আল্লাহর সন্তুষ্টি কামনা করা। খুতবার সময় শেষ। এখন প্রশ্ন, আমরা কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করব? শিরোনামটা বলে দিচ্ছি, ব্যাখ্যা বলার সময় নেই, খেয়াল করে শুনুন। আমরা মুমিন না, আমরা মুসলিম না, আমাদের প্রথম জ্ঞান অর্জন করতে হবে কোরআনের। কারণ ইসলামের যত জ্ঞান, এর উৎস, মেইন সেন্টার হলো কোরআন। কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনে আপনি কয়টা বিষয় জ্ঞান অর্জন করবেন? এক, কোরআনের প্রতি বিশ্বাস নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন যে আল্লাহর বাণী, নির্ভুল বাণী, এটাকে আপনাকে নিশ্চিতে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন যে, ফানাতাআল্লামুল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা আগে কোরআন শিখতাম না, আগে শিখতাম ঈমান, অতঃপর কোরআন শিখতাম। কোরআন দিয়ে আমাদের ঈমান আরো তরুতাজা এবং বাড়াতাম। তাহলে বোঝা যায় আগে কোরআন সম্পর্কে বিশ্বাস করতে হবে, তারপরে কোরআনের জ্ঞান অর্জন। না হলে গিরিশচন্দ্র সেন ৩০তম পারার অনুবাদ করেও মুসলমান হতে পারলো না। কেন? কারণ তার ঈমান নাই। তাই আগে ঈমান, তারপরে ইলম, কোরআনের ইলম। ২ নম্বর, তিলাওয়াত বিশুদ্ধ করে শিখতে হবে। পুরো কোরআন তিলাওয়াত বিশুদ্ধ শেখা কারোর জন্য ফরজ না, কিন্তু আপনি সলাতে যে কয়টা সূরা পড়বেন, পড়া লাগে,
এই কয়টা সূরা আপনাকে বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। তারপরে কোরআনের অনুবাদ, এটা হলো আমলের জন্য দরকার। তেলাওয়াত আমলের জন্য লাগে না, শুধু সালাত ছাড়া। আপনি কোরআনের অনুবাদ এটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল, আয়াত পড়ছেন নামাজের মধ্যে, নামাজের পরে আপনি সুদ খাবেন কেন জানেন নাই, আয়াতের অর্থ তাই। আপনাকে বিধান বুঝতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, আর কোরআনের তাফসীর জানতে হবে। তাফসীর মানে ব্যাখ্যা। এর মানে এই না যে আমি তো আলেম না, আমি আবার কেমনে তাফসীর করব। আপনার তাফসীর করার দায়িত্ব না। তাফসীর মানে ব্যাখ্যা। এক আয়াতে আল্লাহ একটা তত্ত্ব সংক্ষিপ্ত দিয়েছেন, আর এক আয়াতে বিস্তারিত উল্লেখ করেছেন। দুইটা আয়াতে একত্র করলে পুরো বিধানটা জানা যায়। আলেমরা যে তাফসীর গুলো লিখেছেন তার ভিতরে সবচেয়ে বিশুদ্ধ তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। ইবনে কাসির এটা অত্যন্ত চমৎকার, এবং এটা তাফসীর বিল রিওয়ায়াত, দলিল ভিত্তিক তাফসীর, আপনারা এটা পড়তে পারেন। দুই, ইসলামী জ্ঞান অর্জনের দ্বিতীয় সেন্টার হলো হাদিস। আপনাকে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হাদিস রিডিং পড়া কারোর জন্য জরুরি না, কিন্তু অর্থ জানা জরুরি। কারণ অর্থ না জানলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা কিভাবে করেছেন, করতে বলেছেন, করার ধরন কি আপনি বুঝতে পারবেন না। এজন্য হাদিসও আমাদের পড়তে হবে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, এই সকল হাদিসের কিতাবগুলো আমরা আমাদের সাধ্যমতো পড়ব, কারণ এই কিতাবের হাদিসগুলো বিশুদ্ধ এবং ওই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। এরপরে হাদিসের অর্থ বোঝার জন্য ব্যাখ্যাটা অনেক সময় দরকার হয়, কিন্তু ব্যাখ্যা আমাকে সবসময় মনে রাখতে হবে যে ব্যাখ্যাটা অবশ্যই বিশুদ্ধ ব্যাখ্যা হতে হবে। আমাদের সমাজের মানুষরা দল ভিত্তিক ব্যাখ্যা করে। আমি হানাফি মাযহাবের লোক, এজন্য হাদিসটারে টাইনা হেসরাইয়া বালায়া কমাইয়া নিজের মাযহাবের দিকে ঠেলে নিয়ে যায়। এই যে ব্যাখ্যা, এই ভ্রান্ত ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। হাদিসকে হাদিসের মতো বুঝতে হবে, আর হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে যায়, আহলুল হাদিস ছাড়া অন্য কারো কাছে গেলে হাদিসরে হাদিসের মতো বুঝতে পারবেন না, হাদিসরে মাযহাবের মতো বোঝা লাগবে। তাই হাদিস আমাদের পড়তে হবে এবং হাদিসের উপর বুঝে ওইভাবেই আমল করতে হবে। 3 নম্বর হলো আমাদের আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। আমাদের ঈমান, আকীদা, এটা হলো ইসলামের বেসিক মূল। এইটার উপরে যাবতীয় সব আমল নির্ভরশীল। আকীদা শুদ্ধ না হলে আপনার আমল যতই চমৎকার হোক, ইসলামে গ্রহণযোগ্য না। তাই ঈমান কাকে বলে, ঈমানের আরকান কি কি, এটাকে আপনাকে জানতে হবে। আর ঈমান ধ্বংসের কারণগুলো কি কি আপনাকে জানতে হবে। ইসলাম কাকে বলে জানতে হবে। ইসলামের ভিত্তি কয়টি জানতে হবে। কি কি কাজ করলে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়, এটা আপনাকে জানতে হবে। তারপরে শিরিক কাকে বলে, শিরিক কি কি, এটাকে আপনাকে বুঝতে হবে। কুফর কাকে বলে, কুফর কি কি, এটা আপনাকে বুঝতে হবে। এই শিরিক কুফর বোঝার উদ্দেশ্যে এগুলো বর্জন করা, আর ঈমান আর ইসলাম সম্পর্কে বোঝার উদ্দেশ্যে এটা আমল করা, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করা সবার জন্যই ফরজ। তারপরে আরেকটি বিষয় হলো, আপনি ইসলামে ঢোকার পর, ইসলাম গ্রহণ করার পরে তো আমলগুলো করবেন। আমলগুলো করার পদ্ধতি হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি ওইভাবে করবেন। এটার নাম হলো সুন্নাত। এর বিপরীত সিস্টেমে করার নাম হলো বিদআত। আমাদের হুজুররা, অনেক দেশের অনেকের হুজুররাও কিন্তু বিদআতের সংজ্ঞা জানে না। এক হুজুর আমার আগে ওয়াজ করতেছে, আমি একটু পরে ওয়াজ করবো, তার আগে একজন ওয়াজ করতেছে, দেখলাম বিদআত নিয়ে ওয়াজ করে, ভালো। আর উনি বিদআতের সঙ্গে বলছে যা কোরআনে নাই, হাদিসে নাই, ওই হলো বিদআত। তা ধান চাষ করা কোরআনে আসেনি, ধান চাষ করা, পাট চাষ করা হাদিসে আসেনি, তাহলে এটাও তো বিদআত। তাহলে উনি বিদআতের সংজ্ঞা বোঝে নাই। বিদআত হলো ধর্ম হিসেবে যে মানুষটা আমল করে, নেকির আশায় যেটা করে, ওইটা যদি কোরআনে আর হাদিসে না থাকে, নবী আর সাহাবী না করে, ওইটা বিদআত। ধর্ম হিসেবে আমরা এই যে মোবাইল ব্যবহার করতেছি, এই যে চশমা ব্যবহার করতেছি, এই যে মাইক্রোফোন ব্যবহার করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? করেন নাই। তাহলে এটা তো দুনিয়া বিকাশ, এটার মধ্যে বিদআতের কোনো সম্পর্ক নেই। বিদআতের সম্পর্ক হলো ইবাদতের সাথে। যখনই আপনি ইবাদতটা করবেন, ইবাদতটা যে রাসূলের তরিকা না হয়, অন্য কারো তরিকা হয়, বিদআত। এজন্য সুন্নাত সম্পর্কে, বিদআত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চম, সালাফদের মানহাজ বুঝতে হবে। কোরআন পড়লেন, হাদিস পড়লেন, কিন্তু কোরআন হাদিসের বুঝটা নিতে হবে সালফে সালিহিনের বুঝ অনুযায়ী।
আপনি এক্সট্রা আলাদা বুঝে নেবেন, ওই বুঝাবে না। আপনি ওই যে সূরা ফিল পড়বেন আর অনুবাদ করবেন যে কি আল্লাহ তাআলা পাখিদেরকে পাঠাইছে এক একটা বোম নিয়ে, বোম মারছে আর ওরা মরছে। আল্লাহ তো বোম শব্দটা বলে নাই, তো এই ব্যাখ্যাটা আপনি কোথায় পেলেন? তাহলে বোঝা যায় যে বুঝের মধ্যেও ত্রুটি আছে। আমরা হুজুররা যারা আছি একই কোরআন পড়ি, একই হাদিস পড়ি, তাহলে এক এক তরিকা হয় কেন? কারণ তাদের বুঝের ভিন্নতা। এই জন্য বুঝটা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত হাদিস কিভাবে বুঝছে, আমাকে ওইভাবে বুঝতে হবে। সাহাবীগণ হাদিসটা এবং কোরআনটা কিভাবে বুঝছে, আমাকে ওইভাবে বুঝতে হবে। তাবেঈগণ কোরআনটা আয়াতটা কিভাবে বুঝছে, হাদিসটা কিভাবে বুঝছে, আমাকে ওইভাবে বুঝতে হবে। এর চাইতে অন্য তরিকায় বুঝতে গেলে আপনি ইসলামের সঠিক বুঝ থেকে হারায় যাবেন। তাই সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী আমাদের বুঝতে হবে। সবশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইসলাম পালন করার জন্য পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অনেক বিষয়ে ইচ্ছাকৃতভাবে পালন করা সত্ত্বেও পারি না, পরিবেশ এভাবে প্রতিষ্ঠিত নাই। তাই পরিবেশ না থাকার কারণে, এজন্য আপনি যেই পরিবেশে বসবাস করবেন, আপনার সন্তানকে যে পরিবেশে বসবাস করাবেন, এই পরিবেশটা অবশ্যই ইসলামিক পরিবেশ হলে অনেক কিছু পরিবেশ থেকেও ইসলাম সম্পর্কে জেনে বুঝে আমল করা যায়। পরিবেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এক বৈপরীত পরিবেশে বসবাস করে আসছি, আমাদের চতুর্পাশ ইসলামী কোনো পরিবেশ না, ইসলামের বিরোধী পরিবেশ। এই পরিবেশ থেকে আমরা তো আলহামদুলিল্লাহ কিছু ধর্ম বুঝছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের হালাত কি, এটা কিন্তু চিন্তার বিষয়। তাহলে বহু মানুষ আছে তারা সঠিক দিন বুঝছেন, আমল করেছেন, কিন্তু তাদের সন্তানদেরকে এই পরিবেশ দিতে না পারার কারণে তারা আবার বিভ্রান্ত রাস্তায় চলে গেছে। বহু রেকর্ড আছে। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, নিজেরাও এমন একটা পরিবেশে বসবাস করবেন যেখানে নিজেকে ইসলাম ধর্ম পালন করা সহজ হয়, আর সন্তানদেরকে ইসলামের ধাঁচে গড়ে ওঠা তোলা সহজ হয়। তাই আপনাদের জন্য একটি এরকম প্রতিষ্ঠান হতে পারে আত্তাকওয়া ইসলামিক একাডেমি মাদারীপুর। আত্তাকওয়া মসজিদ ইসলামিক সেন্টারের অধীনে আমরা একটা প্রতিষ্ঠান সেখানে চালাচ্ছি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি এখান থেকে বিশুদ্ধ ধর্ম শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা দুটাই যেন সন্তানরা শিখতে পারে। তাই আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার প্রতি বিনীত অনুরোধ রইল। যদি আমরা এর সাথে যুক্ত করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিয়ে যাবেন। এরা যদি সঠিক দিন বুঝে রাখতে পারে, তাহলে আমাদের জন্য সঠিক দিনের আমলও করতে পারেন, আর আমাদের জন্য দোয়াও করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদেরকে ইসলামের সঠিক পরিবেশে বেড়ে ওঠার এবং গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুমিন ভাইরা, আর কয়েকদিন পরে দুইটা দিন আর রাত আসতেছে। একটা হলো 31st নাইট, আর একটা হলো 1st জানুয়ারি। এই দুইটা দিন অন্যান্য অমুসলিম দেশের মতো আমাদের দেশেও খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। যারা এই পার্টিতে বা কর্মে অংশগ্রহণ করে তারা অমুসলিমদের সন্তান না, মুসলিমদের সন্তান। কিন্তু তারা জানে না যে এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার ভয়াবহতা কত বেশি। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবা, এমন ভাবে অনুসরণ করবা তারা যদি গুই সাপের গর্তের মধ্যেও ঢোকে তোমরাও ঢুকবা। সাহাবীগণ প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল পূর্ববর্তী বলতে কাদেরকে বুঝাইছেন? তারা কারা? তারা কি ইহুদি আর নাসারা? তিনি বলছেন ফামান, এরা ছাড়া আবার কারা? এরা ছাড়া আবার কারা? তাহলে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সংস্কৃতির ক্ষেত্রে আমরা বিজাতীয় অপসংস্কৃতি, খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচারের সাথে যুক্ত হবে, এমন ভাবে যুক্ত হবে তারা যা করবে আমরা তাই করবো। এটা রাসূলের ভবিষ্যৎবাণী, আর এটা ভয়ঙ্কর একটা লক্ষণ। 31st নাইট মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়, 1st জানুয়ারি মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। এই পার্টিগুলোতে অংশগ্রহণ করা মুসলমানদের সন্তানদের জন্য কোনোভাবেই বৈধ হইতে পারে না। একটা পয়েন্ট বলে রাখি, 31st নাইটে জায়েজ নেই,
কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, উত্তর, ইসলামী শরীয়তে দিবস পালনের কোনো সুযোগই নেই। এটা যার হোক, নবীর জন্মদিন হোক, কারো জন্ম মৃত্যু মানে দিবস পূজার ইসলামে কোনো সুযোগ নেই। কেন? ইসলাম হলো বাস্তব ধর্ম, অবাস্তব কোনো ধর্ম না। আপনি যদি দিবস পূজা শুরু করেন না, 365টা দিনের মধ্যে একটা দিনও আপনি বিশ্রাম পাবেন না। খালি দিবস পূজা করতে করতে জীবন শেষ। হিসাব করেন না, আদম আলাইহিস সালাম মারা গেছে সেই দিবস পালন করবেন, এবার হাওয়া আলাইহিস সালাম মারা গেছেন সেই দিবস পালন করবেন, আপনার বাপ মারা গেছে সেদিন পালন করবেন, আপনার হুজুর মারা গেছে সেদিন পালন করবেন, আপনার এলাকার ব্যক্তি মারা গেছে সেদিন পালন করবেন। দিন পালন করতে করতে জীবন শেষ। 365টি দিন না, 1000 দিন লাগবে এই দিবস পূজা করতে। ধর্ম পালন করবেন কখন? এই জন্য কোরআনে আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস ফিক্সড করে কোথায় আসেই নাই তত্ত্ব। সাহাবীরা এগুলো কোনো বিষয় মনে করতেন না। তিনি কোন দিন জন্ম নিছেন আমার দরকার নেই, কোন দিন মারা গেছেন তাও আমার দরকার নেই, আমার দরকার তার আদর্শটা কি। এজন্য মুসলিমদের সন্তানদেরকে সতর্ক করি, ইসলামী শরীয়তে কোনো দিবস পূজা করা যাবে না, স্পেশাল অপসংস্কৃতির তো নিকটেও যাওয়া যাবে না। এগুলো থেকে আমাদের পরহেজ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আর আমাদের সন্তানদেরকে এই ধরনের ভয়ঙ্কর অপসংস্কৃতিকে ফিরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। একজন ভাই তার বোনের জন্য দোয়া চেয়েছেন, তার বোন অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দ্রুত সুস্থতা দান করুন। আমাদের পরিবারের লোক যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমাদের পরিচিত জনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের এই মসজিদকে কবুল করে নিন, আমাদের আত্তাকুয়া ইসলামিক একাডেমিকে কবুল করে নিন। আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, এই সঠিক জ্ঞানের উপর আমল করে দ্বীন নিয়েই আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন আর মুসলিম হিসেবে কবুল করুন, আমাদের সবাইকে ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।